দেখতে শুনতে ভালোই ছিলাম। হ্যাঁ, যখন আমি ব্যবসাটা করছি তখন তারা শুনছে যে কিসে ছেলে মুড়ি ভর্তা বিক্রি করে ওই চক বাজারে। তখন আমার পাত্র লোক দেখতে গেছে, আমি নিজেও জানি না, তা আশেপাশে তো বলছে, তারা কিন্তু আমার পরিশ্রমটা খেয়াল করছে। তা আমার শ্বশুর আবার গৃহস্থ কাজ করতো। আমরা তো প্রথম অবস্থায় শুনছি হচ্ছে যে আপনার হচ্ছে প্রথমে দুই এক জায়গায় আপনার পাত্রীও দিতে চায় না আপনাকে। না, তখন আমি যখন দেখছিলাম কথা আছে না, যার সাথে জোড়া সাল্লা পেটকা তার সাথে বিয়ে হবে। তো ওইরকমই মনে করেন কয়েক জায়গায় দেখছি, এটার কারণে ভাঙে নাই, এটার কারণে না, কিন্তু আমি যখন যেটা বর্তমানে বিয়ে করছি, এটা আমার শ্বশুর ছিল গৃহস্থ। আচ্ছা, মনে করেন খেতে কামারে কাজ কাম করো, তাদের অনেক ফসল হইতো। আমি ধান দেখছি, লাউ ক্ষেত দেখছি, মিষ্টি কুমড়া দেখছি, হ্যাঁ, অনেক বিভিন্ন ধরনের সারা খেতে কামারে কাজ করতো। আমার সমন্দিরও মনে করেন অনেক পরিশ্রমিক ছিল। তারা কিন্তু আমার পরিশ্রমটা দেখছে, দেখছে কি ছেলে ভালো, সে পরিশ্রম করে খায়, আল্লাহ মুড়ি ভর্তা বেচুক আর যাই করুক, তারা আমার পরিশ্রমটা লক্ষ্য করছে। আমার পরিশ্রমটা লক্ষ্য করে আমার শ্বশুর, আমার সম্বন্ধী আর যারা আছে দাদা আমাকে দেখছে, ওরা আমার 100 সাপোর্ট দিছে যে না, বিয়ে যখন হইব তাই আর কাছেই হইব, আমরা এর কাছেই দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম লিয়ে মনে করেন আমার কাছে ফিয়ামানিল্লাহ হিসাবে মনে করেন আমার সাথে বিয়েটা দিছে। আচ্ছা, আমরা তো মানে যখন থেকে শুরু করি আপনার ভিডিও করা আরো 3-4 বছর আগে, জি, তখন তো আপনার বডি ফিটনেস আরো সুন্দর ছিল। তাহলে যখন আরো 26 বছর আগে আপনি বলতেছেন যে সময়ের কথা, তখন তো বডি ফিটনেস আরো ভালো ছিল ভাই। তাইলে মানে পাত্রীরা কি বিশ্বাস করতো যে এই টাইপের একটা ছেলে মুড়ি ভর্তা বিক্রি করে এটা রাস্তায় দাঁড়ায়? এই কথাটা যে বলছেন একদম সত্যি কথা, এটা হাস্যকর কথা। এটা হাস্যকর কথা না? আমি যখন গেতাম না, মানে ওই এলাকায় যখন বেড়াইতে যেতাম, তখন কেউ বিশ্বাস করতো না, এত স্মার্ট দেখতে উনতে ওই কি রাস্তায় খেলা ঝালমুড়ি বেচেনি। তা আমার ওয়াইফ মনে করতো কি, যে রাস্তায় যে মনে যে মাথায় করে মুড়ি বিক্রি করতো না, ওরা ওরা মনে করছিল ওইরকম। তখন যে না, এই মুড়ি ভর্তার ব্যবসাটা হলো ব্যতিক্রম। তখন সে আমার ওয়াইফাই সাথে দেখলো যে না, এই মুড়ি ভর্তা যে কোনো এক জায়গায় দাঁড়ায়া এই এরকম একটা আইটেম দিয়া মুড়ি ভর্তাটা বিক্রি করে। আলহামদুলিল্লাহ, আমার ওয়াইফও দেখলো ভালোই, খারাপ কি, আমরা খাওয়া দাওয়া ভালোই আছি। ওইও মনে করেন প্রচুর, মানে কি বলবো আর, হাড় ভাঙা পরিশ্রম করছে ব্যবসাটার মধ্যে। তারপর আমার প্রথম তো আমার আম্মা করছে, আমার বোনেরা করছে আমার সহযোগিতা। 4 বছর পর আমি বিয়েটা করি, এই ব্যবসা 4 বছর পর বিয়ে করছি। তারপর তুই হালটা ধরছে আমার ওয়াইফ। আচ্ছা, ওনার পরিশ্রমের ধারায়, ওনার হাড় ভাঙা পরিশ্রমের ধারায়, বুঝছেন, তুমি চালায় যাও, আমি তোমার সাথে আছি। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত, আজকে 26 বছর চলে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এই ব্যবসাটা দাঁড়ানোর পিছনে সবচেয়ে বেশি অবদান ভাবির। জি, ইনশাল্লাহ বলতে হবে এটা। আচ্ছা, এটা স্বীকার একজন নারী করে না যদি, অনেক ছেলেরা। না না না, এটা বলতে হবে ভাইয়া, একজন নারী যদি একজন স্বামীর যদি হেল্প না করে, কখনো সে উঠতে পারবে না। আচ্ছা, অনেকের বয়স তো বিলাসিতা জড়িত থাকে, এটা দিতে হইব, ওটা দিতে হইব, তার কোনো চাহিদা ছিল না। সত্যি কথা বলতে, যেরকম চালাইতাম ওরকমই চলতো, তার ভিতরে কোনো চাহিদা ছিল না যে আমার এটা দিতেই হইব, এটা করতে হইব। সে আমার স্বামীর যতটুকু সামর্থ্য আছে, যতটুকু কামাই আছে, আমারে সেভাবে চালাইবো, আমি সেভাবে চলুন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো একজন লক্ষ্মী একজন মানুষ পাইছি। হ্যাঁ, ওনার সফলতা আমার সফলতা।